চলছে অবরোধের আসলে আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যাতে বিশ্ববিদ্যালয় হয় এই কেন্দ্রিক 7টা দাবি ছিল। তো 7টা দাবি এক কেন্দ্রিক হয়ে আমরা এখন একটা দফা বলা চলে বা একটা দাবি বলা চলে, সেটা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়। আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনে যথেষ্ট পরিমাণে যৌক্তিক কারণ রয়েছে। তারপরেও আমাদের ভাইয়েরা আজকে রাস্তায়, আমার বোনেরা আজকে রাস্তায় অনশনের 72 ঘন্টার মধ্যে প্রশাসন থেকে বলেন, উপদেষ্টা মণ্ডল থেকে বলেন, কোথায় থেকে একজন লোক পর্যন্ত আমাদেরকে শুধুমাত্র চোখের দেখা যেটা সে পর্যন্ত আসেনি। শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন এসেছিলেন, সে আমাদের সান্ত্বনামূলক কিছু কথা বলে গেছেন, বাট আমাদের যে যৌক্তিক দাবিটা সে সম্পর্কে তিনি কোনো রকমের সিদ্ধান্তই দিয়ে যাননি। আমরা যদি দেখি যে আপনাদের এই দাবিকে অযৌক্তিক মনে করছেন দেশের সাধারণ মানুষও অনেকেই। আসলে সাধারণ মানুষ অযৌক্তিক মনে করছেন কারণ সেই চোখ দিয়ে তারা দেখছেন না। আজকে তিতুমিরের দাবি শুধু আজকে না, আজকে 28 বছর আগে থেকে এই দাবি উত্থাপন করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণে যৌক্তিক দাবি রয়েছে। আমাদের প্রশাসনিক ভবন বলেন, আমাদের জায়গা বলেন, আমাদের স্টুডেন্ট বলেন, সব দিক থেকে আমরা মোটামুটি না বলা চলে আমরা সম্পূর্ণভাবে একজন বিশ্ববিদ্যালয়ের দাবিদার হতে পারি। সেক্ষেত্রে যদি আমাদের কোনো রকমের ব্যর্থতা থেকে থাকে সেটা আমাদের সাথে কথা বলুক, তারা দেখাক। আমরা যদি অযৌক্তিক কোনো দাবি নিয়ে আজকে জনভোগান্তি সৃষ্টি করে থাকি, আমরা বলছি আমরা রাস্তা থেকে সরে যাব, কিন্তু এখন পর্যন্ত তারা প্রশাসন থেকে একটা লোক কেন আসলো না ভাই? কেউ আসলো না কেন? 7 কলেজের যে 7 কলেজ মিলে যে বিশ্ববিদ্যালয় করার কথা সেটিতে আপনার একমত না? হ্যাঁ, অবশ্যই একমত। মানে আমরা 6 কলেজ হোক, বাট আমরা অলরেডি আমাদের বিশ্ববিদ্যালয়ে দাবি করেছি এবং আমাদের যৌক্তিক কারণ রয়েছে। আমরা সেক্ষেত্রে কেন বলবো 7 কলেজ সহ 7টা কলেজ আর এখন নাই, এখন 6টা কলেজ এবং আমাদের একটা কলেজ আমাদের বিশ্ববিদ্যালয়। এই আন্দোলনে বিশেষ করে আর্জেন্টিনার যাত্রীরা আসার কারণে না, সেরকম কিছু না। আসলে এটা আমার ভালোবাসা, আর এখানে আমার ভালোবাসার গেঞ্জি, ভালোবাসার জার্সি, ভালোবাসার জায়গা থেকে এখানে এসেছি। আমি একজন স্টুডেন্ট, এর থেকে বড় পরিচয় আমার জার্সি দিয়ে আসে যায় না। আপনার কি দরকার? স্টুডেন্ট সংখ্যা সেটা আমাদের রয়েছে, প্রশাসনিক কাঠামো অবশ্যই আমাদের সেটা রয়েছে। জায়গার যদি একটু হলেও সংকট হয় সেটা ভার্সিটি হওয়ার সাথে সাথে সেটা এমনিতেই পূরণ হয়ে যাবে। কারণ আমাদের 7টি যে দাবি ছিল তার মধ্যে ছিল যে আমাদের প্রশাসনিক কাঠামো যথেষ্ট পরিমাণে রয়েছে, তার মধ্যে যদি আমাদের জায়গার কোনো সমস্যা হয়ে থাকে, প্রশাসনিক কাঠামো যদি আরও একটু বাড়াতে হয়, সেক্ষেত্রে আমাদের সরকার আমাদেরকে বরাদ্দ করবে আমাদের ভার্সিটির জন্য। তো এই পর্যন্ত আমাদের দাবিগুলো ছিল। আর মেন কথা হচ্ছে 7 কলেজ কেন করতেছে না, 6 কলেজ কেন করতেছে না, সেটা দেখার বিষয় আমার না। আমার তিতুমিরের যৌক্তিক দাবিগুলো, আমার তিতুমিরের যথেষ্ট পরিমাণে সুযোগ, আমার তিতুমিরের যথেষ্ট পরিমাণে কারণ থাকার কারণে আজকে আমি রাস্তায় নেমেছি। আমরা অনার্স পড়ুয়া শিক্ষার্থী, আমরা সম্মানের শিক্ষার্থী, নিশ্চয়ই অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাস্তায় নামবো না। তাহলে বিশ্ববিদ্যালয় দাবি করতে পারে ঢাকা কলেজ। আসলে সে বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমার কলেজ সম্পর্কে আমি যেটা বলতে চাই, আমার কলেজে যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে, আমার কলেজে যথেষ্ট পরিমাণে যৌক্তিক কারণ রয়েছে, যার কারণে আমি চাই আমার বিশ্ববিদ্যালয় হোক, আমার কলেজ বিশ্ববিদ্যালয় হোক। বাকিদের যে সবাই মিলে একটা বিশ্ববিদ্যালয় চাচ্ছে, বাকিদের সে দাবি এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।